আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাবেক স্ত্রীর লাশ উদ্ধার। বাসায় একাকী বসবাস করতেন, কতদিন পড়েছিল লাশ? সাথে জানাবো সাবেক মন্ত্রীর 4 ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ও নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম পারভেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েস্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নাসিম পারভিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপির সাবেক স্ত্রী। মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বোস্টনের আওয়ামী লীগ নেতা ওসমান গনি। জানা যায়, নাসিম পারভিনের এক ছেলে ও এক মেয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্যান্য শহরে থাকেন। উভয়ের ব্যস্ততার কারণে মাঝে মধ্যে মায়ের সঙ্গে দেখা হতো। সর্বশেষ মায়ের সঙ্গে তাদের ফোনে কথা হয় 2 মে বৃহস্পতিবার। এরপর অনেক চেষ্টা করেও তারা আর মাকে ফোনে পাননি। এতে তাদের সন্দেহ হলে মঙ্গলবার বিকেলে তার ছেলে ওয়েস্ট রক্সবুরির বাসায় গিয়ে কলিং বেল টিপে এবং দরজায় ধাক্কা দিয়ে সাড়া না দিলে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে নাসিম পারভিনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। মোমেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বোস্টন প্রবাসী নাসিম পারভিন এক ছেলে ও এক মেয়ে নিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ ওয়েস্ট রক্সবুরির বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। পরে ছেলেমেয়েরা চাকরির জন্য অন্যান্য শহরে বসবাস শুরু করলে তিনি ওই বাড়িতে একাই থাকতেন। নাসিম পারভিন নিউ ইংল্যান্ড বোস্টন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি স্থানীয় আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। তার দেশের বাড়ি পাবনা জেলায়। পুলিশের কাছ থেকে মরদেহ হস্তান্তরের পর তার নামাজে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে বলে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা জানিয়েছেন। আদালত সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির 4 ছেলে মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলামকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। আজ রবিবার 12 মে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজ সন্ধ্যায় এসব কথা জানান। মুজিবুর রহমান সাবেক মন্ত্রীর মালিকানাধীন সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আর জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম ওই প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, 30,53,50,449 টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে উত্তরা ব্যাংক পিএলসি এই মামলা করে। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, খেলাপি ঋণের মামলায় উত্তরা ব্যাংকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক মন্ত্রীর 4 ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। তারা যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার বিশেষ পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী আবেদনে বলেন, নালিশি ঋণ সুদ মওকুফ সুবিধা নিয়ে পূর্ণ তফসিল করে দেওয়ার পরও বিবাদীরা পরিশোধ করছেন না। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক নেই। বিবাদীদের ব্যক্তিগত গ্যারান্টিতে এবং ট্রাস্ট রিসিটের ভিত্তিতে নালিশি ঋণ বিতরণ করা হয়েছিল। বিবাদীরা সক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে এগিয়ে আসছেন না। দেশে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন।